বিচার পেতে আলোর পথে আজ আবার রাত দখল কর্মসূচি এবং জুনিয়র চিকিৎসকরা তারা আবেদন রেখেছিলেন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে প্রতিবাদ জানাতে, বিচার চাইতে। সেই মতো মানুষজন সেই কর্মসূচি পালন করছে, কিন্তু ১০টা বেজে গিয়েছে, তবুও মানুষ এখনো রাস্তায় রয়েছেন। তারা আজ আবার রাত দখলে সামিল হয়েছেন। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, এই মুহূর্তে তুমি শ্যামবাজারে রয়েছো, সেখানে বহু মানুষ জড়ো হয়েছে, আমরা দেখাচ্ছিও সেই ছবি, প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছি। যত রাত বাড়ছে মানুষজনের ভিড় কি আরও বাড়ছে? কারণ এই ছবি আমরা 14ই অগস্টে দেখেছিলাম, আজ আবারও কি সেই ছবিরই পুনরাবৃত্তি হচ্ছে? একদমই তাই ঋষিকেশ, তুমি যেমনটা বললে 14ই অগস্ট আমরা এই ছবি দেখেছিলাম রাত দখলকে কেন্দ্র করে। তবে আজকের এই ছবিটা আরও একটু অন্যরকম। বিচার চেয়ে আলোর পথযাত্রী হয়েছে গোটা শ্যামবাজারে বিভিন্ন জায়গায় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মোমবাতি জ্বালিয়ে তাদের একটাই দাবি, তাদের বিচার চাই। এবং এই মুহূর্তে অন্যরকম ছবি তুমি দেখতে পাচ্ছ, একদম কোলের শিশুকে সঙ্গে নিয়ে একজন মা, তিনিও কিন্তু আজ সামিল হয়েছেন। কি বলবেন এই পরিস্থিতি? কোলের শিশুকে সঙ্গে নিয়ে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে আমারও কন্যা সন্তান, এবং আমি আজকে নেমেছি যাতে আমরা যে পরিস্থিতি ভোগ করছি সেটা তো করছি, আমাদের কোনো সেফটি নেই, কোথাওই নেই, কর্মক্ষেত্রে নেই, অনেকের বাড়িতেও নেই, বিভিন্ন জায়গায় আমরা সেফটি ইস্যুতে ভুগি। তো এই সমাজটা যাতে এই আন্দোলনের ফলে কিছুটা হলেও যাতে বদলায়, এবং আমার মেয়েকে বা আমার বাকি যারা আমার সন্তানরা আছে, আমার মেয়েদেরকে যাতে পরবর্তীকালে এই সমাজে বাস না করতে হয়, তারা যাতে একটা উন্নত সমাজ এবং একটা উন্নত ব্যবস্থার মধ্যে বড় হয়ে উঠতে পারে সেফলি। তো আমার সেই জন্য আজকে আসা। কবে পাবো এই বিচার? দেখি কবে পাওয়া যায়, যদি দুদিনের মধ্যে রায় দেয় তো খুবই আমরা। দেখো, এই মুহূর্তে যারা জড়ো হয়েছেন একেবারে মোমবাতি জ্বালিয়ে তারা বিচারটা চাইছেন, তারা কি বলছেন আরো একবার জানার চেষ্টা করব। বিচারটা কবে? আমার বিচার খুব তাড়াতাড়ি চাই, বিচার হোক, শয়তানদের কালো হাতটা ভেঙে গুঁড়ি দেওয়া হোক। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা চাই না, আমরা খুশি না, আমরা মূল জায়গায় যেতে চাই, তারা একজনের বিচার নয় এটা। মা তুমি কি বলো? খুনের কোনো ধরা পড়েনি এখনো, খুনের ধরা পড়েনি, খুনের ধরা পড়ুক, খুনের জন্য ধরা পড়ুক। আমরা চাইকে বলি পাঠা করা হচ্ছে আর কিচ্ছু না, আসল লোক পেছনে রয়েছে, যার পেছনে বড় মাথা রয়েছে। একদমই ঋষিকেশ, তারা বলছেন যে আসল খুনিরা এখনো ধরা পড়েননি। অর্থাৎ এই মুহূর্তে যারা এখানে রয়েছেন, যারা বিচার চেয়ে আলোর পথযাত্রী, তারা বলছেন যে তারা সেই দিনটার অপেক্ষা করছেন, যে দিন একেবারে এই নাগরিক সমাজের ট্রমাটাকে থেকে দূর হতে পারবে এবং তিলোত্তমা চোখ মুছবে। ঋষিকেশ, দেখা যাক বিচার কবে পান তারা, এবং নিঃসন্দেহে বিচারের দাবিতে মানুষ সোচ্চার হয়েছে। সুপ্রিম কোর্টে এর বিচার হবে এবং শুনানি হবে, যদিও বৃহস্পতিবার যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি হচ্ছে না, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে না। আমাদের সঙ্গে ছিলেন সুদীপ্ত, ইন্দ্রাণী, শাশ্বতী এবং অনন্যা, প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। প্রত্যেক মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে।